হাই গাইস, তো এটা ছিল তৃতীয়া আর আমার ঘুম ভেঙেছিল ডেলিভারি পার্টনারের ফোন কলে। বাড়ির জন্য একটা মাইক্রোওভেন আর একটা ইন্ডাকশান অর্ডার করা হয়েছিল 23 সেপ্টেম্বরের সেলে, যেটা ঠিক তার দুদিনের মধ্যেই চলে আসে। আর ইন্ডাকশানটা বেসিক্যালি ছিল ঠাকুর ঘরের জন্য, নিরামিষ ব্যবহার করব বলে। আর ডেলিভারি বয় এসে দেখিয়ে দেয় সব কিছু পার্টস ঠিক আছে কি না। ব্যাস তারপরেই চান ধান করে বসে পড়েছি লাঞ্চে। খুব সিম্পল ভাজাভুজি একটু, আর তার সাথে ছিল আলু ঢেঁড়স পোস্ত, ডাল, লেবু আর আলু পটলের রসা। সিম্পল লাঞ্চ করে অফিসের জন্য বেরিয়ে গেছি। আর দেখো, জল এখনও আমাদের পাড়া থেকে দূর হয়নি, আমাদের এমনই পাড়া। যাই হোক, আজকে দেখো আকাশটা কতটা সুন্দর। কে বলবে যে মহালয়ার পরের দিন এত বৃষ্টি হয়েছিল। সব জায়গায় শুকিয়ে গেছে, শুধু আমাদের বাড়ির সামনেই জল রয়ে গেছে চিহ্ন হিসেবে। আর আকাশটা দেখে বোঝা যাচ্ছে যে শরতের আকাশ চলে এসছে, যেন দুর্গাপুজো একদম সত্যি এখন মনে হচ্ছে যে না, দুর্গাপুজো হয়েই গেছে, এসেই গেছে। এত সুন্দর আকাশ, মনে হচ্ছিল যে মা দুর্গা শুনেছে আমাদের কথা। এত বৃষ্টি হওয়ার পরেও মা দুর্গা সবটা থামিয়ে দিয়েছে। আর ব্যাস অফিসে এসেই একটু খাওয়া দাওয়া করে নিলাম। আর এই ফ্লোরটা একটু রেনোভেট করা হয়েছে আমাদের অফিসে, এটা টাওয়ার 1, ভীষণ সুন্দর করেছে। এতটা সুন্দর ডেকোরেশন সত্যি কথা আর অন্য কোনো টাওয়ারে নেই। তো সেখানেই আমরা একটু বসেছিলাম, চিল করছিলাম। আর হ্যাঁ, দুদিন বৃষ্টিতে ভিজে খুবই খারাপ অবস্থা হয়েছিল গলার। ইভেন কি হঠাৎ করে বিনা মেঘেই বর্ষা সেদিনকেও নেমে এসেছিলো। তৃতীয়ার দিন ভাবতেই পারিনি এরকম বৃষ্টি হবে। তো গলার অবস্থা এতটাই খারাপ ছিল যে বারবার গরম জল খেতে হচ্ছিল। জানি না বাকি পুজোটা কিভাবে কাটবে। হোপ ফর দ্য বেস্ট। এখন থেকেই সুস্থ থাকার জন্য যা প্রিপারেশান নেওয়া দরকার সেগুলো আমি নিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড দেন তারপরে অফিস করে বাড়ি ফিরে এলাম। আর ফিরে আসার পথে দেখো কত সুন্দর সুন্দর লাইট লাগানো হয়েছে। আর হ্যাঁ, চারিদিক খালি বন্ধ করে দেওয়া হচ্ছে পুজোর জন্য, তো একটু গাড়ি ঘুরেই আসতে হয়েছিল। বাট হ্যাঁ, অ্যাটলিস্ট মনে হচ্ছে যে পুজো এসে গেছে। তো বাই বাই গাইস।